প্রজ্ঞাপনে বলা হয়েছে ৪০০ গজের মধ্যে যেখানে সেন্টার হবে এর মধ্যে কোনো ধরনের মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। তো আমরা বলেছি এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত। ১২ কোটি ভোটারের যেই অব্যক্ত কথাগুলো সেগুলো আমরা বলার জন্য এসেছি এবং বাংলাদেশের ৪ কোটি যে তরুণ ভোটাররা আছে তাদের কথাগুলো আমরা বলার জন্য এসেছি। গত ১৬ বছরে বাংলাদেশে যারা তরুণরা আছে, আমরা যারা ১৮ বছর থেকে ২৫ বছরের এই বয়সী যারা আছে, আমরা ভোট দিতে পারিনি। সুতরাং এই নির্বাচনটি বাংলাদেশের সকল মানুষের কাছে গুরুত্বপূর্ণ এবং নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে দেখতে পেয়েছেন বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইল জুড়ে একটা আমেজ তৈরি হয়েছে। সে আমেজকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ইতিমধ্যে আমরা অপপ্রয়াস দেখতে পাচ্ছি। তো সেই ষড়যন্ত্র এবং অপপ্রয়াসের বিরুদ্ধে আমাদের কনসার্নগুলো জানার জন্য আমরা আজকে এসেছি। ছাত্র সমাজের যে দাবি এবং গণমানুষের যে দাবি, সেই দাবিগুলো, সেই কথাগুলো আমরা বলার জন্য এসেছি। আপনারা দেখতে পেয়েছেন গতকালকে নির্বাচন কমিশন থেকে একটা প্রজ্ঞাপন হয়েছে। সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে ৪০০ গজের মধ্যে যেখানে সেন্টার হবে এর মধ্যে কোনো ধরনের মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। তো আমরা বলেছি এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচনের যে আমেজ তৈরি হয়েছে সেই আমেজকে নষ্ট করা হচ্ছে। নির্বাচন এটা তো একটা উৎসবের জিনিস। আমরা ভোট কেন্দ্রে যাব, ভোট কেন্দ্রে আমাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দেবো, এটাকে নিয়ে উৎসব করব। আমরা ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি এই যে এক ধরনের নির্বাচনের বিমুখিতা, কিভাবে হচ্ছে নির্বাচন থেকে দূরে সরে নিয়ে যাওয়া যায়, এটা কিভাবে হচ্ছে কেন্দ্রগুলোর মধ্যে কারচুপির মাধ্যমে এই নির্বাচনটাকে তারা বাস্তবায়ন করতে পারে, সে ধরনের অপপ্রয়াস আমরা দেখতে পেয়েছি, যেটা ১৮ সালে এই ধরনের প্রজ্ঞাপন ছিল। তো আমরা হুঁশিয়ার করছি এই জুলাই বিপ্লব পরবর্তী এই ধরনের অপপ্রয়াস, কারচুপি নির্বাচন যদি কেউ করতে চায়, সেটা আমরা বাংলাদেশের তরুণরা বেঁচে থাকতে, জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা সেটা হতে দিব না। তো নির্বাচন কমিশনকে আমরা সুস্পষ্টভাবে বলেছি এই যে দাবি এসেছে অগণতান্ত্রিক সিদ্ধান্ত, যে ৪০০ গজের মধ্যে কোনো ধরনের ফোন ব্যবহার করা যাবে না, সেটাকে বাতিল করতে হবে। তো ইতিমধ্যে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এই সিদ্ধান্ত তারা বাতিল করবেন এবং খুব দ্রুতই প্রজ্ঞাপন আসবে। তো আমরা এটার জন্য ওনাকে ধন্যবাদ জানিয়েছি এবং বলেছি এই ধরনের কনসার্নগুলো, এই ধরনের সিদ্ধান্ত, অগণতান্ত্রিক সিদ্ধান্তগুলো যেন কোনোভাবে নেওয়া না হয়।